এই সমস্ত বিয়ে টিয়ে সব ওদের একটা চাল ছিল, সেটা মাস্টারমশাই মানুন বা নাই মানুন। এক্স্যাক্টলি জেঠিমনি, ওরা শুধুমাত্র সেটা সুযোগ নিয়েছে। আর ফুলকি এইবারে কিছু সোজা সরল মানুষদের মন জয় করে নিয়েছে, আর কিছুই নয়। কিন্তু রোহিত, আজ যে ঘটনাটা ঘটেছে না, তারপরেও যদি তুমি ওই পরিবারের সাথে সম্পর্ক রাখো, আমার মনে হয় না সেটা উচিত হবে, জানো তো। তোমাকে কিন্তু ওরা বারবার সন্দেহ করবে। থাক না শালিনী, এখন এসব কথা নাই বললে। দেখো, জ্ঞান ফেরার পরে ওই অবস্থাতেও ফুলকি কিন্তু আমাকেই বাঁচাবার চেষ্টা করেছিল। রাধার আমাকে বাঁচালো তো ফুলকি, মনে আছে নিশ্চয়ই। তাই বলছি, এখন এসব নিয়ে প্লিজ কথা বলো না, বরং প্রে করো যাতে ফুলকি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর ফুলকি যদি একবার সুস্থ হয়ে ওঠে, তারপর ওর স্যারের বিরুদ্ধে যে যাই বলুক না কেন, ও কিন্তু সেটা মানবে না। পুরো পৃথিবীর বিরুদ্ধে ফুলকি দাস একাই রুখে দাঁড়াবে, এইটুকু কনফিডেন্স আমার ফুলকির উপর আছে। তাই বলছি, এইসব নিয়ে আলোচনা করাটা প্লিজ বন্ধ করো। ও, তুমি যদি আমার অপমান, আমার এগেনস্টে লাগা অভিযোগ, আমার বদনাম এসব নিয়ে কনসার্ন হও, দেন আই উড লাইক টু সে প্লিজ তুমি এত ভেবো না। এসব আমার অভ্যেস হয়ে গেছে, আমার আর অতটাও কষ্ট হয় না শালিনী। ওকে? তোমার ছেলে আমার দিকে আঙুল তুললো নাকি? আমার কোল খালি করে দিয়ে আবার বড় বড় কথা। মাস্টারমশাই, তুমি না সারা জীবন মুখ বন্ধ করেই থাকো। আমি তো জানি দুর্ঘটনার সময় স্যার জলের আশেপাশেও ছিল না। জামাইবাবু স্যারকে সরিয়ে নিয়ে গেছিলেন। হোয়াট ডু ইউ মিন? কি মিন করতে চাইছো তুমি? তুমি এই পুরো ঘটনাটার জন্য এখন রুদ্রদাকে দায়ী করছো? আচ্ছা শালিনী, তুমি ফুলকির মুখে কথা বসাচ্ছ কেন বলো তো? এই ধানু, এরকমটা তোদের আদালতে হয় না, মুখে কথা বসানো? দেখছিলাম তো। শালিনী, আমি কাল থেকে দেখছি তুমি ফুলকির বাবা মার কীর্তি ফুলকির ওপর চাপানোর চেষ্টা করছো, কেন বলো তো? বৌদি, থাক না এখন এসব কথা, তুমি তো এরকম রিয়াক্ট করো না সাধারণত। আর চুপ করে থাকতে পারছি না ভাই। ফুলকির জীবনে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, একবার ট্রেডমিলে, একবার সুইমিং পুলে। কি করে হচ্ছে আমরা কেউ কিচ্ছু জানি না। আর আমি তো ভাবতেও পারছি না কি করে সবাই এই মেয়েটার কষ্টটা একটা বারের জন্য বোঝার চেষ্টা করছে না, একবারের জন্য দেখতেও পাচ্ছে না। এটাই আমারও বক্তব্য, এটাই পারমিতা ঠিক কথা বলছে। সকলে মিলে শুধু ফুলকিকে দায়ী করছো তোমরা সমস্ত কিছুর জন্য। অরুণা, ধানু, ফুলকিকে নিয়ে ঘরে যাও, যাও। হ্যাঁ দাদা, পিয়ালেটা একটু সরিয়ে রাখ। ফুলকি চল, ঘরে চল, আয় আয়, সাবধান। ফুলকিকে ডিসচার্জ করে দিয়েছে? ফুলকি এখন কেমন আছো? আমি তো ভালো আছি দাদা ভাই, তুমি এখানে এখন? এই অংশু বসো না, আমি চা বানিয়ে আনছি। আমার কিছু জরুরি কাজ আছে। মাস্টারমশাই, মাস্টারমশাই, রোহিত আর আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। ফুলকি রেস্ট নিক, আমরা কথা বলে নি। হ্যাঁ চলো না, আমার অফিস করে গিয়ে বসবে। চলো চলো চলো, রোহিত চল। হ্যাঁ পারমিতা, একটু চা পাঠিয়ে দাও তোমা। এসো এসো। ওমা ধানু দিদি,
দাদা ভাই কিরকম রহস্যজনক হাবভাব করলো না? আর কারোর হাবভাব তোমাকে দেখতে হবে না ফুলকি, এবার তুমি চলো চলো। ফুলকি চল চল। মাস্টারমশাইয়ের এই ভালো মানুষই একদিন একটা বড় সর্বনাশ ডেকে আনবে। তুই মিলিয়ে নিস কাবেরী। এই যে পারমিতার কলেজের বন্ধু, একে তো মাস্টারমশাই একেবারে বাড়ির লোক করে তুলেছে। আমি না লক্ষ্য করেছি রুদ্র এই পুলিশ ছেলেটাকে বিশেষ পছন্দ করে না। কি দরকার বলতো এদেরকে এত প্রশ্রয় দেওয়ার? হ্যাঁ একদম টুরু বলেছো বদ্দি। আর তুমি বলো, যা টক করার ছিল শহরের ফন্টে কেন টক করলো না কে জানে। যাকে তুমি কাম কাম কাম। ইন্সপেক্টর হঠাৎ করে গোপনে কি কথা বলতে আসলো? রুদ্রদাকে জানাই। অংশুমান সেনগুপ্ত গোপনে কি সব কথা বলতে এসেছে। বাবা গো, শালিনী খবর নাও, কি কথা বলছে? কি এমন গোপন কথা? মাস্টারমশাই, আমি ওই ক্রিক অ্যান্ড ব্রিজ সুইমিং ক্লাবে সিসিটিভি ফুটেজগুলো চেক করলাম। আচ্ছা একটা কথা বলে নি, বাইরে আমি তথ্যগুলো সবার সামনে বললাম না, কেউ কিছু মনে করলেন না তো? তাতে না, তা হয়তো করবে না, কিন্তু তুমি সবার সামনে বললে না কেন? তুমি কি আমাদের এখানকার কাউকে কোনোভাবে সন্দেহ করো? না না, সেরকম কিছু নয়। তদন্তটা আমি গোপনে করেছি, আপনি আমাকে বললেন কি না তাই। আমি সিসিটিভি ফুটেজটা চেক করলাম, দেখলাম যে বাইরে থেকে একটা লোক মোটরসাইকেল করে ক্লাবের মধ্যে ঢুকলো। তার মুখ দেখা যাচ্ছে না, সে কিন্তু ওখানকার স্টাফ নয়। কি করে বোঝা গেল? ক্লাবের যিনি ম্যানেজার ছিলেন অতনু মল্লিক, ওনার কাছ থেকে আমি সেদিন কজন ডিউটিতে ছিল তার লিস্টটা মিলিয়ে দেখলাম, ওই একজনই বাইরে থেকে ঢুকলো ওই মোটরসাইকেল করে, আর সে খুব শিগগিরই ধরা পড়বে। তবে তদন্তটা খুব গোপনেই করতে হবে, পুলিশ তো এই ব্যাপারে খুব একটা এগোবে বলে মনে হচ্ছে না। এক মিনিট, পুলিশ এগোবে না কেন? আসলে রোহিত, ওই কি বলতো, এত কেস থাকে না, কি বলবো, সব জায়গায় এরকমটাই হয়। মাস্টারমশাই, আপনি চিন্তা করবেন না, আমি মোটরসাইকেলটা ট্রেস করার চেষ্টা করছি। শালিনী, কি করছো এখানে? আমি রোহিতের সাথে একটা জরুরি কথা বলতে এসেছিলাম, সেই জন্য দাঁড়িয়েছিলাম। মিটিংটা কখন শেষ হবে? তো সেটা ভাইকে জিজ্ঞেস করলে না কেন? ডাকলে না কেন? ভাই, ভাই, শালিনী তোমাকে ডাকছে, বাইরেটায় আছে। শালিনী? আমি একটু আসছি জেঠুমণি, আমি আসছি। বাবা, অংশুকে দাও। কি কোথায় গেল শালিনী? শালিনী, কি হলো ভাই? শালিনী কোথায় গেল? জানি না। অদ্ভুত তো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব শুনছিল। বললো তোমার সাথে দরকার আছে, তারপর তোমার যখন ডাকলাম ও নেই।
ওর হাব ভাব না আমার একদম ভালো লাগে না, জানো তো। বৌদি, মেবি তুমি উত্তেজিত আছো, তাই তোমার ওকে ভালো লাগছে না। মানে ইদানিং তো শালিনী আমাকে হেল্প করার চেষ্টাই করছে, তাই না? কি জানি, বুঝি না।